এটা ছিল চিকুর বার্থডের পার্ট 2। এখানে চিকুর কাজিনসরা চলে এসেছিলো। এখানে ভাইয়া, বড় আক্কা, নির্মলা আন্টি মানে উদিতার শাশুড়ি সবাই ছিল, শুধু উদিতা বাদ দিয়ে। উদিতা একটু দেরি করেই আসবে বলেছিল, সেদিনে অফিস ওকে যেতেই হয়। তো এমনিতে তো 1:30-তে আসে, কিন্তু সেদিনে 11:30-র মধ্যে চলে আসবে বলেছিল। তো এখানে इतना कुछ टेस्ट मिल गया इसलिए मेरा खाना नहीं खाते। Chico, just look at him how he's looking at the soft drink. Chico. Chinda dekh raha hai. আর এখানে আমরা সবাই কোক নিচ্ছিলাম, আর আমার ছেলেকেও একটু টেস্ট করিয়েছিল, তো তাই ও টেস্ট পেয়ে গেছে, তাই যেই খাচ্ছে আর কি সেই দিকেই তাকিয়ে আছে। এটা ছিল চিকুর বার্থডের কেক। আর এখানে চিকু মজা করে আর কি বেদান্তের প্যান্টে মানে পকেটের ভেতরে একটা লাইটার রেখে দিয়েছে। তারপরে ওর যে কাজিন রোহিতকে দিয়ে বলছে যে তুই লাইটার খোঁজ। गंदी बात है। मैंने गुस्सा था? कुछ नहीं। मैंने पूछेगा। लाइटर प्लीज। गुस्सा भाई ये ऑर्डर लेने करेगा। कार्तिक भाई ओवर। लाइटर है इसके पास। তখন আমি বেদান্তের পকেট থেকে আর কি লাইটার বের করবো। আর এখানে তো আমার ছেলে পুরো শক হয়ে গেছে যে ওকে কিভাবে সবাই মিলে বদনাম করছে। এইরকমভাবেই অনেকক্ষণ ছিল, ও কি জানি কি ভাবছিল। তারপরেই আমাদের কেক কাটার পর্ব শুরু হলো। তো চিকু তো ওকে নিয়েই বসেছিল, আর ও তো মন ছিল শুধু কেকের দিকে, যে কে ওকে কখন একটু কেক খেতে দেবে। চিকু তো তাই ফার্স্ট কেক কাটার পরেই ওকে প্রথমে খাইয়েছে। এতটা ভালো লাগে যে আমার ছেলেকে ওরা এতটা ভালোবাসে, এতটা প্রায়োরিটি দেয়। সত্যি কথা বলতে নিজের আত্মীয়র মধ্যেও এতটা প্রায়োরিটি পাওয়া যায় না। অনেকের তো আবার হিংসেও হয় যে আমার ছেলেকে কেন এত ভালোবাসে এরা সবাই মিলে। এই বাড়িতে টোটাল 13 মেম্বার্স আছে। সবার কাজের ফাঁকে ফাঁকে, এমনকি যখন কাজ করে বেশিরভাগ তো ওয়ার্ক ফ্রম হোমই, তো তার মাঝেও ওকে ব্রেক টাইমে দেখতে আসবে যে চুটকু কী করছে বা ডুগ্গু কী করছে। ওর অনেক নাম, তুফান, রাজা, ডন, ডুগ্গু, চুটকু, আমলাকুটি মানে মাকা লাটলা, আর হচ্ছে যে পাট্টি পুলে, তেলেগু তামিল মিশিয়ে ওর অনেক রকম নাম আর কি। সবগুলো মানে আমি ঠিক জানিও না। ও তো কেক খেয়েই যাচ্ছে যে খাওয়াচ্ছে, কিন্তু চিকু তো বলেই দিল বাস আর নয়, এটাই হয়ে গেছে তোর অনেক কেক খাওয়া। এখানে চিকুর সাথে সাথে কিন্তু ওকেও সবাই কেক খাওয়াচ্ছে, ও এমনিই চেয়ে নিচ্ছে আর কি। এমনভাবে তাকিয়ে আছে ওকে না দিয়ে কেউ থাকতেই পারবে না। আর এখানে তো কেক খেয়ে ও প্রচণ্ড এক্সাইটেড হয়ে গেছে, মিষ্টি পড়েছে পেটে, আর কেক খেয়ে ওর সেদিনে পেট ভরে গেছে, ডিনার ওর কমপ্লিট হয়ে গেছে।